কি আলু আর আদা কাঁচামরিচ দেখে ভয় পেয়ে যাচ্ছেন? একদমই ভয় পাবেন না। আপনাদের জন্য আজকে এত সুন্দর একটা চপ বানিয়ে দেখাবো, আলুর চপ, যেটা আপনারা কোনোদিনও খাননি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। আরও বেশি ভালো আছি কারণ আজকে আমি স্পেশাল আলুর চপ, যেটা হচ্ছে আমার শাশুড়ি আমার হাতের আলুর চপ, আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর সিরিয়াসলি এটা এতটাই টেস্টি, যদি আপনারা বাসায় একবার বানিয়ে খান তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমি কি করছি চলেন দেখে দিই। আলুগুলো সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এবং আদা আর কাঁচামরিচ ওই দেখেন পেস্ট করে নিয়েছি। এবার আলু সেদ্ধর সাথে আমি লবণ এবং আদা আর কাঁচামরিচটা সুন্দর করে চটকে মেখে নিব, যেন একদম কোনো শক্ত শক্ত বা হচ্ছে গোটা আলু ভিতরে না থাকে। এটা সুন্দর করে চটকে মাখানোর পরে এর ভিতরে বেসিক্যালি সেদিন মাংস রান্না ছিল বিধায় আমি এক পিস মাংস দিয়ে একটু আলু আর মাংস মানে মাংসের চপটা করার চেষ্টা করছি, কিন্তু এখানে কোনো মাংস ব্যবহার করার কোনো দরকার নাই। এটা জাস্ট সেদিন মাংস বাসায় ছিল দেখে আমি মাংসটা দিয়েছি, এছাড়া কোনো কিছু না। তবে এটা সিম্পলি শুধুমাত্র আলু দিয়েই তৈরি করে থাকি এবং সেটাই অনেক মজাদার হয়। আর মাংস দিলে তো কথাই নাই। এখানে আপনি হচ্ছে যে কোনো ধরনের মাংস এখানে ব্যবহার করতে পারবেন, যদি দিতে চান, না দিতে চান, এটা এমনিই মজা লাগে, আমি আবারও বলে দিলাম। তো যাই হোক, মাংসটা কুচি কুচি করে এর সাথে সুন্দর করে মেখে দিয়েছি। এরপরে হচ্ছে দেখেন গোল গোল করে চপে শেপে দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে বেসনটা ব্যাটার রেডি করে নিব। তো এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে বেসন নিব, আর হচ্ছে এর ভিতরে দিচ্ছি একটু খাওয়ার সোডা, ঠিক আছে? আর কিছুই না, আর হচ্ছে পানি দিয়ে একটু হলুদ দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি, হাফ চা চামচের মতো খাবার সোডা দিয়েছি। হলুদের পরিমাণটা আপনারা একটু কম পরিমাণে দিবেন, আমার আজকে একটু বেশি হয়ে গিয়েছে কারণ হচ্ছে ঝটপট করে করছিলাম কাজটা, এ কারণে। তো আর পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। প্রথমে একটু কম পানি দিয়ে ব্যাটারটা হচ্ছে সুন্দর করে আঠালোভাবে মাখাইতে হবে, তারপরে একটু একটু পানি অ্যাড করে তারপরে মাখাবেন। তো যাই হোক, ব্যাটার রেডি হয়ে যাওয়ার পরে আমি এবার হচ্ছে চপগুলো ভেজে নেব। তো এবার একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে যেভাবে চপ বানাতে হয় সেভাবে বানিয়ে ফেলছি। এবং এটা দেখতে তো আপনি বুঝতেই পাচ্ছেন যে এতটা ইয়ামি হয়েছে। আর সিরিয়াসলি এটা অনেক মজার একটা চপ। আমি অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি আসার পরে এই চপটা খেয়ে মানে এত ফ্যান হয়ে গেছি আমার শাশুড়ি আমার। তো আপনারাও যদি খান বাসায় একবার করে, তাহলে অবশ্যই আমার শাশুড়ি আমার ফ্যান আপনারাও হয়ে যাবেন। তো আজকে ছোটোখাটো আলু চপের রেসিপি যদি ভালো লাগে কি করতে হবে, আপুর রেসিপিটা অবশ্যই একটা শেয়ার করে দিতে হবে যে কোনো গ্রুপে, তাই তো? আর হচ্ছে সবাই কি করবেন, লাইক এবং কমেন্ট করে দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন কার কেমন লাগলো সেটা। আর হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, আর অবশ্যই বাসায় হচ্ছে এই আলুর চপটা বানিয়ে খাবেন এবং কেমন লাগলো আমাকে কিন্তু পরে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।